নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেব না বললেন ট্রাম্প। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। এর আগেই ট্রাম্প জানান, গাজা ইস্যুতে একটি ভালো সমঝোতা প্রায় কাছাকাছি এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। এর আগে আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্বের অবসান ঘটাতে বৈশ্বিক চাপ বাড়ছে। যুক্তরাজ্য ও জার্মানি ইতোমধ্যেই ইসরায়েলকে সতর্ক করেছে, আর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীর দখল হবে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে ভিডিও কলে ভাষণ দেন। যুক্তরাষ্ট্র তাকে নিউ ইয়র্ক ভ্রমণের অনুমতি না দেওয়ায় তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন। আব্বাস রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান এবং স্পষ্ট করেন, ভবিষ্যৎ শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তিনি বলেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে একীভূত করবে। ওয়াশিংটন অবশ্য এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে যুক্তি, এটি হামাসের জন্য পুরস্কার হবে।